সেই নারী মনে করে পুরুষের কুদৃষ্টি থেকে আমি আমার একটা পশম সহ হেফাজত করলাম। পুরুষের পর্দা হচ্ছে চক্ষু হেফাজত করা, নারীর পর্দা শরীর হেফাজত করা। আমি মনে করি এইটা পোশাক নিয়ে কটূক্তি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। মহান রব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখেন। আমার শনিবারের নিয়মিত আয়োজনের আজকের আয়োজন হচ্ছে পোশাকের স্বাধীনতা বা পোশাক। একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা মানুষ কি ধরনের পোশাক সে পরবে, এইটা তার ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করে। বাংলাদেশের সংবিধানে পোশাক নিয়ে এমন কোনো অধ্যায় নেই যেখানে কোনো নির্দিষ্ট পোশাক পরতে বলা হয়েছে বা কোনো নির্দিষ্ট পোশাককে পরতে বলা হয়নি, নিষেধ করা হয়েছে। ইদানিং বাংলাদেশ জাতীয় সংসদে একজন সংসদ সদস্য, বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ, প্রবীণ, উনি তার প্রতিপক্ষ দলকে লক্ষ্য করে বলেছেন, যারা একটা বিশেষ পোশাক পরিহিত, যে আপনারা কারা, আপনাদের কিন্তু চিনলাম না। মহান সংসদে আমি মনে করি এইটা পোশাক নিয়ে কটূক্তি। ওনার ব্যক্তি পছন্দের উপর উনি প্রাধান্য দিতে গিয়ে বিপরীত লিঙ্গের মানুষদেরকে তিনি কটাক্ষ করেছেন। যেই কটাক্ষটা একজন মানুষ হিসেবে আমি তার প্রতিবাদ করলাম এবং মনে করি এই কটাক্ষ উনি যেভাবে করেছেন ঠিক 1000 গুণ বেশি বিনয়ী হয়ে ওনাকে ক্ষমা চাওয়া উচিত। ওনার এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের আইন যদি কোনো পোশাককে নির্ধারণ করে না দেয়, বাংলাদেশের আইন যদি কোনো পোশাক পরতে নিষেধ না করে, আপনি বলার কে? আপনি নিষেধ করার কে? আপনি এটার বিরোধিতা করার কে? আপনার সেই রাইট নাই। দেখেন, আপনি রাস্তায় হাঁটছেন, আপনার সাথে সাধারণ মানুষ হাঁটাচলা করছে স্বাভাবিকভাবে। সেখানে কেউ লুঙ্গি পরেছে, কেউ টি শার্ট পরেছে, কেউ শার্ট পরেছে, কেউ প্যান্ট পরেছে, কেউ গেঞ্জির সাথে হাফ প্যান্ট পরেছে। তাতে কি? তাতে কার কি? এবার মহিলাদের বিষয়ে আসি। কত কত মহিলাদেরকে দেখি আধা উলঙ্গ। বাংলাদেশে এমন আছে, এমন জায়গা আছে বাংলাদেশে যেখানে নারীরা আধা উলঙ্গ হয়ে হাঁটে। উলঙ্গ বলছি না, আধা উলঙ্গ। এমনও নারী আছে যিনি মোটামুটি ঠিকঠাক, তার শরীরকে, তার আব্রুকে সে ঢেকে রেখেছে। এমনও নারী আছে যারা শালীনতা বজায় রেখে হাঁটাচলা করছে, জীবনযাপন করছে। এমন নারীও আছে যাদের চোখও আপনি দেখতে পাবেন না, কারণ সেই নারী মনে করে পুরুষের কুদৃষ্টি থেকে আমি আমার একটা পশম সহ হেফাজত করলাম। বোঝা গেল? ধর্মের চিন্তাবাদ, ধর্মের কথা পরে আসি, ধর্মের কথায় পরে আসি। যেই নারী তার পুরো শরীরকে ঢেকে রাখলো, সেই নারী তার মনকে বোঝালো যে আমার জন্য যে পুরুষ হালাল না, সেই পুরুষদের কুচক্রী চোখ থেকে আমি আমার একটা পশমকে সহ হেফাজত করলাম। এখন আপনি কি বাংলাদেশের আইন অনুযায়ী সেই নারীকে নিষেধ করতে পারবেন, বাধা দিতে পারবেন? পারবেন না। তাহলে একজন মহান সংসদের সদস্য হয়ে কিভাবে তিনি এটা করতে পারলেন? তীব্র প্রতিবাদ জানাই। এইবার আসেন ধর্মীয় দৃষ্টিকোণ। যারা মুসলিম আছি, আমাদের ধর্ম বলে পর্দা করা ফরজ। পর্দা বলতে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, উভয়েরই পর্দার বিধান রয়েছে। পুরুষের পর্দা হচ্ছে চক্ষু হেফাজত করা, নারীর পর্দা শরীর হেফাজত করা। যেহেতু নারী দেখলেই পুরুষের মনে খায়েশ জাগে, আকৃষ্ট হয়, পুরুষ সিরিয়াস হয়, অতএব কারণে ধর্ম থেকে নির্দেশ, নারীরা তোমরা ঢেকে রাখো যেন পুরুষরা সিরিয়াস না হয়। নারীদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করে, অনেক অনেক সম্মানিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। নারীরা একাদশে মা, বোন, মেয়ে, শাশুড়ি। নারীদের কতটা সম্মান দেখেন। যেই নারীরা না থাকলে, আল্লাহ তাআলা যেই নারীদেরকে সৃষ্টি না করলে, এই পৃথিবী আবাদি হতো না, এই পৃথিবী বড়ই হতো না। কখনো ভেবে দেখেছেন এই নারীদের প্রতি যখন আমাদের জুলুমের ব্যাপার আসে, 100 বার চিন্তা করবেন। এই নারীরা মা, এই নারীরা বোন, এই নারীরা মেয়ে, এই নারীরা শাশুড়ি। এই দামি জিনিসকে সংরক্ষণ করে
হেফাজতে রাখার জন্যই মহান রব্বুল আলামিন আমার মনে হয় এই পর্দা ব্যবস্থা করে দিয়েছেন। বিবেচনা করে দেখেন নারীরা কতটা দামি, নারীদের সম্মান কোথায়। মহান রব্বুল আলামিন পুরুষের জন্য নারীদেরকে শান্তিস্বরূপ, আমি মনে করি শান্তিস্বরূপ পাঠিয়েছে পুরুষের শান্তির জন্য, তাহলে এটা নিশ্চয়ই দামি। তো যাদের যাদের ধর্মীয় দৃষ্টিকোণ নাই, আপনার টেনশন করার কিছু নাই, কারণ পোশাকের স্বাধীনতা এই দেশে আছে, আপনি যা ইচ্ছা তাই পড়তে পারেন, তবে কারো বিরোধিতা করবেন না, না হিজাবের, না নেকাবের, না বোরকার, না বিকিনির, না শর্ট প্যান্টের, না হাফ প্যান্টের, আপনি যা ইচ্ছা তাই করেন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।